এক ধনী ব্যক্তি তার ব্যবসার কাজে দূরের এক শহরে গেল। যেহেতু তার কাছে অনেক অর্থ সম্পদ ছিল, সেই জন্য তার সঙ্গে 3 থেকে 4 জন বডিগার্ড নিয়ে গেল। কাজ শেষে যখন সে তার নিজের শহরে ফিরে এলো, তখন সে ভাবলো, এখান থেকে তো আমার বাসা খুবই কাছে, এখন আর কি সমস্যা হতে পারে। কিন্তু এখন তো প্রায় রাত হয়ে গেছে, আমি যদি তাদেরকে আমার বাসায় নিয়ে যাই তাহলে তাদেরকে রাতে খাওয়াতে হবে। তার চেয়ে ভালো হয় ওদেরকে এখনই বিদায় করে দিই। লোকটি ভীষণ কৃপণ ছিল, তাই সে বডিগার্ডদেরকে বিদায় করে বাসার দিকে রওনা হলো। কিছু দূর যেতেই তাকে 60 জন ডাকাত ঘিরে ধরলো। ডাকাতগুলো বিভিন্ন জায়গাতে লুকিয়েছিল। ব্যবসায়ী তো অনেক ভয় পেয়ে গেল, এতটাই ভয় পেয়ে গেল যে সে মনে মনে ভাবলো, এর চেয়ে ভালো তো আমি বডিগার্ডদেরকেই আমার সঙ্গে নিয়ে আসতাম, কমসে কম আমার জীবনটা তো বাঁচত। শুধু খাবার খাওয়ানোর জন্য এতটা কিপটামি করলাম, আর এত বড় বিপদেও পড়তাম না। সে মনে মনে এসবই ভাবছিল। তখন ডাকাতগুলো তাকে সবকিছু দিয়ে দেওয়ার জন্য ধমক দিল। ব্যবসায়ী এক এক করে সব জিনিসপত্র বের করে দিচ্ছিল আর তাদেরকে চেনার চেষ্টা করছিল। এদের মধ্যে 2 জনকে সে চিনে ফেললো, যারা তার দোকানেই কাজ করত। সে তাদের নাম ধরে ডাকতেই তারা তাদের নাবাক খুলে হাত জোর করে বসে পড়লো আর বলল, মালিক আপনি কেমন আছেন? তখন সেই 2 জন বাকি 58 জনদেরকে বলল, সে আমার মালিক ছিল, আমরা এর নুন খেয়েছি, আমরা এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। অন্যরা এটা কিছুতেই মানতে চাইছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে তারা রাজি হলো এবং লুট না করেই ফিরে গেল। ব্যবসায়ী তখন আল্লাহর নাম নিতে নিতে বাড়িতে পৌঁছালো। বাড়ি গিয়ে সে তার স্ত্রীকে সমস্ত ঘটনাই খুলে বলল এবং তার স্ত্রী খুব সুন্দর একটা জবাব দিল। তার স্ত্রী বলল, 1 ঘন্টায় 60 মিনিট হয়। ওই যে যেই 58 জন ছিল সেটা তোমার কর্ম, আর যেই 2 জন ছিল তারা ছিল তোমার ধর্ম। যেই 2 জন তোমার ধর্ম ছিল তারা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে ওই 58 জনের কাছ থেকে তোমাকে বাঁচিয়েছে। আমাদের জীবনেও 1 ঘন্টা 60 মিনিট হয়, যেখানে 68 মিনিট কর্মের জন্য হলেও অন্তত 2 মিনিট ধর্মের জন্য, মনের আত্মশুদ্ধির জন্য রাখা উচিত। এতে তোমার জীবন বদলে যেতে পারে। ধর্মের সেই 2 মিনিট তোমাকে 58 মিনিটের কর্ম থেকে রক্ষা করতে পারে। তাই কাজের ফাঁকে সময় পেলে আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। এতে আল্লাহ তাআলা খুশি হবে এবং তোমাকে হেদায়েত দান করবে।